গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, আমি আজ সারাদিন কী কী কাজ করি আর এই ভিডিওটিতে তোমাদের আমি সারাদিন কী কী কাজ করি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো যে আমি সারাদিন কী কী কাজ করি। দেখো বন্ধুরা, আমি কিন্তু অনেকগুলো জামা কাপড় একসঙ্গে কাচ্ছি, কারণ আমাদের কদিন মিস্ত্রি কাজ হচ্ছিল আর এখানে না জলেরও একটু অসুবিধা হচ্ছিলো, এই জন্য আমরা জামা কাপড়গুলো কিন্তু কাচতে পারছিলাম না। সেই জন্য দেখো আমি জামা কাপড়গুলো কিন্তু এক এক করে কেচে নিচ্ছি। আজকে জলটাও ভালো এসেছে, তো ওই জন্য আমি জামা কাপড়গুলো কিন্তু কেচে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু অলরেডি জামা কাপড় কাচা হয়ে গেছে আর আমি কিন্তু ছাদে উঠে যাচ্ছি। দেখছো, সিঁড়ি দিয়ে ছাদে উঠে যাচ্ছি। আর এই সিঁড়িটা না বন্ধুরা নতুন হয়েছে আমাদের আমাদের এই কাজগুলো কিন্তু এখনও হচ্ছে, এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি আছে। তো তোমরা দেখো ছাদের ওপরটাও দেখো, আর এদিকে আমি জামা কাপড়গুলো কিন্তু নিয়ে চলে এসেছি ছাদের মধ্যে। ছাদের মধ্যে কিন্তু আমি এক এক করে সমস্ত জামা কাপড় কিন্তু মিলে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু তাড়াতাড়ি করে অনেক জামা কাপড় কেচে নিয়ে এসেছি, কিন্তু সব মিলে দিতে হবে আমাকে। আর এদিকে দেখো ছাদটা কিন্তু একেবারে এলোমেলো হয়ে আছে, একেবারেই কিন্তু গুছানো নেই, একদম গোছানো নেই। কারণ দেখো এটা ওটা কাজ হচ্ছে, তো সেই কারণে ইট তারপরে কাঠ সমস্ত কিছু ওপরে ছাদের ওপরে কিন্তু রাখা হয়ে আছে। একটু সাজাতে পারছি না, কারণ বুঝতেই পারছো কাজ হচ্ছে, সেই জন্য। এদিকে দেখো আমার ফুল গাছগুলোর কি অবস্থা। আমার ফুল গাছগুলো কিন্তু একেবারে কিন্তু মানে শুকনো হয়ে গেছে, এটাই খারাপ লাগছে। কত কষ্ট করে ফুল গাছগুলো লাগিয়েছি আর কিছুদিন পর কিন্তু ফুল গাছগুলো এমনিতেই শুকিয়ে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু অনেকগুলো জামা কাপড় মিলে দিয়ে ফেলেছি, আর অনেক কিছু জামা কাপড় কিন্তু এখনও রয়েছে, অনেক জামা কাপড় কিন্তু রয়েছে, অনেক কিছু জামা রয়েছে এখনও। আর এগুলো তাড়াতাড়ি করে মেলে দিয়েই কিন্তু আমি আবার নিচে চলে যাব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আরও অনেক জামা আছে, দেখো টেনে টেনে নিয়ে আসছি সবগুলো মিলে দেওয়ার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ আমার একটা গাঁদা ফুল গাছ, ওই গাঁদা ফুল গাছটা কিন্তু এখনও গাঁদা ফুল ফুটে আছে, ওই গাছটাই যা এখন বেঁচে আছে, খুব ভালোভাবে ফুল দিচ্ছে। কিন্তু অন্য গাছগুলো না একেবারে মরে গেছে। যেমন হচ্ছে চন্দ্রমল্লিকা কিন্তু মানে যখন ফুল হয়েছিল অনেক দিন ছিল, ফুটেছিল অনেক দিন ছিল, কিন্তু তার কিছুদিন পর কিন্তু ফুলগুলো একদম শুকিয়ে গেছে, দেখতেও কিন্তু আর ভালো লাগছিল না, ফুলের সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছিলো। তো দেখো আমি জামা কাপড়গুলো কীভাবে মেলে দিচ্ছি সুন্দর করে, একে অপরের গায়ের সঙ্গে কিন্তু লাগিয়ে দিচ্ছে না, কারণ দেখো জামা কাপড়গুলো যদি একে অপরের সঙ্গে লেগে থাকে তাহলে কিন্তু শুকোতে দেরি হবে, শুকোবে না। আর এই দিকটা দেখো আমার লাউ গাছ, কিছুদিন আগে একটা লাউয়ের ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম, লাউ গাছ মানে লাউ কেটে নিয়ে যাচ্ছি এরকম একটা ভিডিও তোমাদের আমি পোস্ট করেছিলাম লাউ গাছের। আজকে দেখো সেই লাউ দুটো তো নিয়ে গেছি, কিন্তু ফের দেখো দুটো লাউ কিন্তু গাছে হয়ে গেছে, ফের কিন্তু দুটো লাউ হয়ে গেছে। এই লাউ কাটা ভিডিও তোমাদের কিন্তু কিছুদিন পরে কিন্তু কিছুদিন না, আমি আর 1-2 দিন পরে কিন্তু তোমাদেরকে শেয়ার করছি যে লাউগুলো কাটার ভিডিও শেয়ার করব। অনেকটাই বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাউগুলো। আর এদিকে দেখো এদিকে আমি সব জামা কাপড়গুলো কিন্তু মেলেও দিচ্ছি, আর এদিকে আমার মেলে দেওয়া হচ্ছে। আর এদিকে দেখো চারপাশটা দেখো তোমরা। আর না এদিকে না অনেকগুলো পাখি এক ঝাঁক এসেছিলো আমার, সেগুলোই আমি দেখছিলাম, আমার ওগুলো দেখতেই খুব ভালো লাগছিলো পাখিগুলো। আর এদিকে দেখো আমার কাজও হয়ে গেছে আর আমি চলে যাচ্ছি নিচে। আর নিচে গিয়ে আমি ফের কিন্তু জল নিয়ে নেবো। দেখতে পাচ্ছ আমার কিন্তু ওটা ছিল আমলকি, দেখলে আমলকিটা আমি রেখে দিলাম। আর এদিকে আমি জলটাও কিন্তু অনেকটাই জল, আমি 1 বালতি জল কিন্তু ভরে নিলাম, কারণ আমি জলটা নিয়ে ওপরে যাব। তো ওপরে কেন যাচ্ছি তোমরা দেখো, ওপরে আমি কেন যাচ্ছি। ওপরে আমি যাচ্ছি দেখো, ওপরে যাচ্ছি দেখো আস্তে আস্তে কিন্তু আমি ওপরে যাচ্ছি। ওপরে গিয়ে কিন্তু আমার সাধের ফুল গাছগুলোকে আমি জল দেবো, কারণ ফুল গাছগুলো একদম শুকিয়ে মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, ওদেরকেও তো বাঁচাতে হবে তাই না, ফুল গাছ তো বাঁচাতেই হবে। তো গাছ আমাদেরকে, গাছের জন্য আমরা বেঁচে আছি তাই না, গাছ ছাড়া কি আমরা বাঁচতাম। তো দেখো গাছে আমরা জল দিচ্ছি, গাছে কিন্তু জল দিয়ে নিচ্ছি। আমরা প্রতিদিনই গাছে জল দিই, বিশেষ করে আমি দিই। তবে কয়েকদিন জলের অসুবিধা হচ্ছিল বলে, এখানে জল ঠিকমতো আসছিল না বলে কিন্তু গাছের কিন্তু খুব একটা যত্ন করতে পারিনি। দেখো এইটা কিন্তু লেবু গাছ, দেখতে পাচ্ছ লেবু গাছেও কি সুন্দর জল দিয়েছি, লেবু গাছে না কুঁড়ি এসছে, লেবু হবে হয়তো আবার। তো এদিকে দেখো লঙ্কা গাছগুলোতে জল দিচ্ছি, প্রত্যেকটা গাছে কিন্তু আমি জল দিয়ে নিচ্ছি। আজকে জল বেশ ভালোই এসেছে, ওই জন্য কিন্তু জল দিচ্ছি, খুব স্পিডে জল এসছে, অন্য সময় কিন্তু এত স্পিডে জল আসে না। তো দেখো আমি সকাল সকাল কিন্তু জল টল দিয়ে কিন্তু আমি একদম নিচে নেমে যাচ্ছি।
আমি কিন্তু নিচে নেমে যাচ্ছি, কারণ আমার জল টল দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমার নিচে কাজ আছে। আর বন্ধুরা আমি একটু বাজারেও যাব, তো বাজার থেকে এসে মাছ কাটবো, তখন আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু বাজার থেকে চলে এসেছি। আর এই দেখো এই যে মাছগুলো আমি এনেছি, এই মাছগুলো কি তোমরা কেউ চেনো? আমি তোমাদেরকে মাছগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই, মানে মাছগুলো কী মাছ সেটাই তোমাদেরকে জানাবো আর কি। তো দেখো, এটা হচ্ছে লোটে মাছ, এদিকে আছে চিংড়ি মাছ, আর ওদিকে আছে চিকেন। তো লোটে মাছ কে কে খেয়েছো? লোটে মাছ কে কে খেতে ভালোবাসে একটু জানিও তো। আর লোটে মাছ দেখতে পাচ্ছ, লোটে মাছগুলো কিন্তু কাটা খুবই সহজ। এদিকে চিকেনটা আমি পরিষ্কার করে কেটে নিচ্ছি। চিকেন হলেই যেন কিছুই আর লাগে না, চিকেন হলেই তো মানে আর কিছুই লাগে না, চিকেন দিয়ে কিন্তু সব ভাগ খাওয়া যায়। আর এইদিকে দেখো, এটা হচ্ছে মুরগির পা বলে, এটাকে লেগ পিস বলে। তো এই লেগ পিস কারা কারা খাও একটু কমেন্টে জানিও, কারা কারা লেগ পিস খাও কমেন্টে জানিও তো। আমি দেখতে চাই যে কারা কারা আমার মতো লেগ পিস খাও, চিকেন লেগ পিস কারা কারা খাও একটু কমেন্টে জানিও। আর এদিকে দেখো, আমি কিন্তু লোটে মাছ নিয়ে নিয়েছি। তো লোটে মাছ কেটে আমি কিন্তু ভালো করে টিফিন বক্সে একদম ভরে গুছিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, আমি চিংড়ি মাছ কাটছি। এদিকে আমি দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নিচ্ছি ধুয়ে টুয়ে। আর একটা চিংড়ি কাটতে গিয়ে আমার কিন্তু হাতে চিংড়ি মাছের মাথার ওপরে যে সূচালো এটা থাকে, সেটাই কিন্তু আমার হাতে ফুটে গেছিলো। হাতে ফুটে যাওয়ার পরে কিন্তু আমার হাতে খুব জ্বালা করছিলো। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে আমি দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, তেলের ওপরে কিন্তু দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে। এদিকে আদা রসুন বেটে নিয়েছি। আর দেখো আদা ফাদা ভালো করে তুলে নিয়ে কিন্তু আমি কড়ার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, রসুনটা তো ভালো করে নাড়াচাড়া করেইছি। এরপর আমি আদাটা দিয়ে দিলাম, আদাটাও নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। আর দেখো, আদাটা দিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে নামানোর মানে নেড়েচেড়ে দেওয়ার পর কিন্তু আমি একটু মাথাটাও দিয়ে দিলাম, মাছের যে মাথাটা দিয়ে দিলাম। আজকের রেসিপিটা তোমরা দেখেই বুঝতে পেরে যাচ্ছ হয়তো যে আজকের মাছের মাথা দিয়ে ডাল হবে। তো দেখো ভালো করে কষাচ্ছি আমি মাথাটা সব মশলার সাথে। আর এদিকে আমি ডালটাও কিন্তু দিয়ে দিলাম। তো যে ডালটা সিদ্ধ করা ছিল সেই ডালটাই কিন্তু আমি দিয়ে দিলাম। একটু নুনও আমি দিয়ে দিলাম, নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি ধনেপাতা তোলার জন্য কিন্তু চলে এসেছি। এদিকে দেখো ধনেপাতাগুলো কিন্তু আমি এক এক করে তুলে নিচ্ছি। আর দেখো আমাদের ধনেপাতা গাছগুলো কত ছোট ছোট, তাও কিন্তু আমি তুলে নিচ্ছি, যেহেতু ডালটা দেবো, ডালে একটু টেস্ট হবে সেই জন্য। আর এদিকে দেখো লঙ্কা গাছে কত লঙ্কা হয়ে আছে। আর এই দেখো ধনেপাতা কিন্তু আমি ভালো করে এনে তারপর ধুয়ে নিচ্ছি। দেখো ধুয়ে কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, ডালটা কিন্তু আমার হয়েও এসেছে আর ফুটেও গেছে। তো এবার আমি নামিয়ে নেবো। তো টাটা বন্ধুরা, আজকের এই পর্যন্ত, পরে কোনো অন্য দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।